বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি জেলা ফেনী। এর উত্তরে কুমিল্লার নাঙ্গলকোট, পশ্চিমে নোয়াখালীর সেনবাগ, পশ্চিম দক্ষিণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, পূর্ব উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্ব দক্ষিণে চট্টগ্রামের মিরেরসরাই উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা। ফেনীর আদিনাম শমশেরনগর। পরবর্তীতে ফেনী নদীর নামানুসারে এর নামকরণ হয়। 1876 সালে মহকুমা হিসাবে ফেনী প্রতিষ্ঠিত হয়। তখন এটি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত ছিল। 1984 সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে ফেনী মহকুমা জেলায় রূপান্তরিত হয়। ফেনী জেলার ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগরের নোনা জল, পীর ফকিরের প্রভাব এবং পূর্বপুরুষের বীরত্বগাথা এখানকার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে বিশেষ ভূমিকা রেখেছে। ফেনী জেলায় জন্ম নিয়েছেন অনেক গুণীজন। পীর পাগলা মিয়ার অলৌকিকত্ব আর বীর শমশের গাজীর বীরত্বগাথার জন্য ফেনীর বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়া মহান 52 ভাষা আন্দোলনে শহীদ সালাম, 71-এ শহীদ বুদ্ধিজীবী চলচ্চিত্রকার জহির রায়হান, সাংবাদিক সাহিত্যিক শহীদ শহীদুল্লাহ কায়সার এই মাটির সন্তান। ড ইনামুল হক, লাকি ইনাম, শমী কায়সার, তরু মোস্তফা, গিয়াসউদ্দিন সেলিম ফেনীর সীমানা ছাড়িয়ে দেশের সব মানুষের কাছে প্রিয় নাট্য ব্যক্তিত্বের নাম। আর সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাটির সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ও বাঙালি ভিসি স্যার এফ রহমান সহ অসংখ্য কৃতি সন্তানের জন্ম ফেনীতে। 928.34 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফেনী বিস্তৃত। এখানে প্রায় 15 লক্ষ মানুষের বসবাস। এছাড়া এই জেলায় 5টি পৌরসভা রয়েছে আর সংসদীয় নির্বাচনী এলাকা রয়েছে 3টি। শিক্ষা ব্যবস্থায় ফেনী জেলার অগ্রগতি উল্লেখযোগ্য। বর্তমানে এখানকার সাক্ষরতার হার 59.6%। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, মহিলা ক্যাডেট কলেজ সহ অসংখ্য খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ফেনীতে। খেলাধুলা ও বিনোদনও ফেনীর লক্ষণীয় অগ্রগতি রয়েছে। সকার ক্লাব ফেনীর বাংলাদেশ প্রিমিয়ার লিগে তুখোড় অংশগ্রহণ ফেনীবাসীকে গৌরবান্বিত করেছে। ফেনীতে 2টি শিল্পনগরী রয়েছে, সেখানে বাড়ি শিল্প আছে 5টি। সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় মাঝখানে অবস্থিত ফেনী নানা কারণেই দেশের গুরুত্বপূর্ণ এক জেলার নাম। দেশের সীমানা ছাড়িয়ে সৌদি আরবেও ব্যবসা বাণিজ্য ও চাকরি বাকরিতে ফেনীর সন্তানরা সুপ্রতিষ্ঠিত। বিভিন্ন পেশায় ফেনীর অসংখ্য মানুষ সৌদিতে কাজ করে। দলমত নির্বিশেষে ফেনীবাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা গঠন করেছি ফেনী প্রবাসী ফোরাম। পারস্পরিক যোগাযোগ এবং ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে নিজেদের কল্যাণ ও ফেনী তথা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য। সামাজিক ও সাংস্কৃতিক কাজের পাশাপাশি যে কোনো সমস্যা মোকাবেলায় প্রবাসে ফেনীর নাগরিকদের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একঝাঁক দক্ষ ও উদ্যমী এবং তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত হয়েছে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম। আসুন এসব তারুণ্যের হাতে হাত রেখে প্রবাসীদের সমস্যা মোকাবেলায় এগিয়ে আসি। প্রবাসে সব ফেনী সন্তানরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেদের স্বপ্ন পূরণে বলিষ্ঠ ও দৃঢ় প্রত্যয়ী হই।